এই তো না হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। আমার অবস্থা তো খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি যে খারাপ হয়েছে, এই নাগরদোলায় উঠতে আমার মানে পুরো জীবনটাই বরবাদ। আমি আমার লাইফে আর কোনোদিন নাগরদোলায় উঠতাম না। যতদিনকা মনে থাকবো অতদিনকা আমি আর নাগরদোলায় উঠতাছি না, এটা কয়ে রাখলাম। তো আজকে ফার্স্টেই আমি রেডি হয়ে অনেক টাইমে বাজারের সামনে দাঁড়ায় রয়েছি, তাও অটো টোটো পাই না। তারপরে অনেক কষ্টে পাইছি, পাওয়ার পরে পুরা 1 ঘন্টা জার্নি করে এখন আমি আইলাম। এই যে টিকিট কাটতেছি, যেহেতু অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে না একদিন মেলা আউন লাগবো। পরীক্ষা তো দিই আমি, পরীক্ষা তো মানে আপনারা কি আমার দেখে বুঝতে পারতেছেন আমি যে এইচএসসি পরীক্ষা দিলাম, কেউই বুঝতো না আমার বলে। আর 10-12 দিন পরে পরীক্ষা, আর আমি অন ডিংডিঙায় ঘুরি। কি বলবো ভাই, সবাই এত পরিমাণ কইতাছে মেলা মেলা মেলা, মানে আমার আর তর্স হইতাছে না। আমি কইতাছি না আজকে যাই লাগবো ঘুরতে, না ঘুরলে আমার ভালো লাগতো না। সবাই খালি স্টোরি দিতেছে, পোস্ট করতেছে, আর আমি পারতাছি না কিছুই করতে। আজকে ঘুরতে যাই আমি। তো যেই কথা সেই কাজ, 1 নম্বরে মানে ঠেটা কয় না মাইসে, এইরকম আর কি, এরকম টাইপের লুক আমি, মানে 1 নম্বরই খাড়াস। তো যাই কইছি তাই করবাম। আমার মেন কথা হলো কি এইটা যে সবাই যেতেছে আমি যেতাম না, কেটে আমার পরীক্ষা, সবারও তো পরীক্ষা, আমার বান্ধবীরা ঘুরতেছে, তো হেরার পরীক্ষা না, খালি কি আমি একলাই পরীক্ষা দিই? আমি এসএসসি পরীক্ষা কি আমি একলাই দিই? সবাই ঘুরতেছে, তো আমি গুলো সমস্যা কি? এলাকা আমিও বাইরে আসছি ডিংডিঙায় মেলা। আমার জেলায় এত সুন্দর একটা মেলা হইতাছে, আর আমি যদি না যাই, এটা কি ওইলো কইন, আপনারাই কইন, এটা কি হয়? কোনোভাবে এটা মানন যায়? অসম্ভব, যাকে বলে ইম্পসিবল। তাই আমিও বাইরে পড়ছি তারপরে যাই এই ফার্স্টে এই দোকানের মধ্যে ঢুকিয়ে দিই, ও মা গো কি সুন্দর সুন্দর জিনিস, আমার মনটা একেবারে কাইরা টান মেরা লয়ে গেছে গা। পরে টুকটাক কিছু নিয়ে ভাবতেছিলাম যে এটা নিতাম না, পরে আবার কোথায় দূর লয়ে যাই গা, যা পছন্দ হয় তাই লয়ে যাই গা। টিয়া তো দিবই আমার মায়ের, সমস্যা কি? তাই বাইবা পরে লয়ে গেছি গা, যেহেতু আমার মা টিয়া দিয়ে দিছে, মা টিয়া খরচ করবো, আমার তো টিয়া খরচ করতেছি না, তাইলে কিনতে থাকি। তারপরে এদিক দিয়ে মনে হয়েছে হুট করে যে আমি তো জিনিস লয়েছি, টিয়া দিতাম মনে নাই। পরে দিয়ে বেটাও আমার কিছু কয় না, এলাকা পরে দিয়ে আবার ভাবলাম যে না টিয়ার দেয়া লই। তো কিছু কাঁকড়া ক্লিপ, পরে আরও অনেক কিছু এটা টুকটাক কিনছি। তো এনে 30 টাকা করে, মানে 5-6 জাতের কিনছি। তো অনেক ভালো লাগছে এটি আমার, তাই কিনছি। তা আমি মূলত আংটি কিনা লেগে গেছিলাম, বাট বিশ্বাস করেন এত বড় মেলাটার মধ্যে আমি ভালো একটা আংটিও খুঁজে পাইলাম না। অনেক কষ্ট পাইছি এই বিষয়টাতে, মানে আমি একটা আংটি খুঁজে পাইলাম না, মানে পাইছি কয়েকটা, ভালো না তেমন একটা। তারপরে এই দেখেন একটা রাক্ষস আমার দিকে কেমনে আইতাছে, মনে হইতাছে কিন্তু আমরা তো রেখে এই ফল্প একটু ভয়ই পাইছিলাম। তারপরে ভাবলাম না একটু নাগরদোলা উড়া লাগবো কবে থেকে, মানে আমি আমার লাইফে মনে হয় ফার্স্টে একবার উঠছিলাম, আর এখন সেকেন্ড টাইম আমার মানে আত্মাটা আমার হাতের তলাতে আসিন। আমি ভাবতেছিলাম বাবারি বাবা এটা কেমনি কী করবো, আমার অবস্থাটা যেন কী হয়েছিল লাস্টে, মানে এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কেমনে ঘুরতেছে, আর আমার মাথাটাও কিন্তু চকরিটার মতো ঘুরতেছি, আবার সাহসটাও আসিন যে না উডুনি লাগবো। মনে হইতেছিল না সবাই যদি পারে তাহলে আমি পারতাম না, কেন আমি উঠবাম 100 বার উঠবাম মানে 100 বারই উঠবাম। তারপরে উঠার পরে যে কী একটা অবস্থা হয়েছে, এটা খালি একমাত্র আমি আর আমার ভগবান জানে, মানে খুবই খারাপ একটা অবস্থা হয়েছে। খুবই ফার্স্টে তো উঠছি মা আস্তে আস্তে, মানে একটু মানুষ তুলতেছে আর একটু ফুরতেছে, মনে হয়েছে যে দূর এইটা আর কি তেমন কিছু হইতো না। পরে এসে বুঝছি এই যে এখন দেখুন কি একটা উইব আমার লগে। তুমি ঘুমাই থাক, তুমি ভাই আসতে না ভাই, এই যে ফুট যাচ্ছে বাবাটা বইতে যাবে। বিশ্বাস করুন ভাই, আমার যে কি একটা খারাপ অবস্থা হয়েছে এটা খালি একমাত্র আমি জানি। ঘামায় আসামায় একেবারে পুরা নাশবিনাশ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আচ্ছা একটু জিরাইছি, এখন একটু ফুচকা টুচকা অর্ডার দিই খাই। বাইরে ভাই এত বাজে ফুচকা আমি আমার লাইফে কোনো সময় খাইছি না। বিশ্বাস করেন এত বাজে ফুচকা জীবনেও খাই না, যে পেটের অসুখ করবো। আমি 2-3টা খাইছি, দেন চটপটিও খাইছি, বা ফালাই রেখে খাইছি। এত বাজে ফুচকা মানুষ কেমনে মানুষরে দেয়। তারপরে এই যে লাস্টে ফালাই খেয়েছি এত বাজে ফুচকা। এই যে আমি ছবি টবি তুলতেছিলাম, তারপরে কিছু মিশু ছবি তুলে দিতেছিলাম। আমি জীবনেও ছবি তুলে দিতে পারি না, আবার আমার ছবি তো কেউ সুন্দরীরা না তুলে দেয়, 100টা জারি দিয়ে তুই আয় ওরি, কিন্তু হিন্দা আমি নিজে কিন্তু ইটতেও পারি না। তো টাটা ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। সন্ধ্যা হয়ে যেতেছে, এখন বাড়ির যাওয়া লাগবো। বাড়ির যদি না যাই তাহলে আমার ঘরে জায়গা নাই গা। তো টাটা।